হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে তোমাদের দেখাতে চলেছে আমি একটা নতুন রেসিপি। 2 মিনিটে ম্যাগি করে, সেদ্ধ ম্যাগি তো সবাই খেয়েছো, তবে 2 মিনিটে সেদ্ধ ম্যাগি আবার সুন্দর করে কে খেয়েছো, মানে রেসিপি বানিয়ে কে খেয়েছো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখাই। তো এদিকে দেখো, আমি ওই ম্যাগিটা বানানোর জন্য পেঁয়াজ করে নিয়েছি, কেটে নিয়েছি একদম চিলি চিকেনের মতন যে পেঁয়াজগুলো কাটা থাকে না সেরকমভাবে। আর এদিকে গোল 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 করে রাউন্ড শেপে একদম লঙ্কাও কেটে নিয়েছি। 5টার মতো ম্যাগি প্যাকেট নিয়ে নিয়েছি। এটা ভাই এনে দিয়েছিল মেজো, তবে ও মেজো এখন নেই। তো যাই হোক, এটা দিয়ে এখন ম্যাগি বানাবো। চলো ঝটপট বানিয়ে নিই। তো এদিকে দেখো ফ্রাই প্যানটা, এটা কিন্তু চায়ের ফ্রাই প্যান, এখানেই আজকে আমি মানে ম্যাগি বানাবো। তো এদিকে দেখো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে একটু হিট করে নেব। আর ফ্রাই প্যানের মধ্যে যেহেতু জল ছিল সেজন্য জলটা শুকোতে অনেকটাই টাইম লাগছে। কোনো কিছু করার নেই, আর ভিডিওটা অনেকটাই হেলে 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 যাচ্ছে। তো যাই হোক, ওইসব কথা পরে বলি। পরে দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। যেহেতু আমরা সাদা তেলটা একটু কমই খাই, এর জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে লঙ্কাগুলো আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো, যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের যে একটা আস্তে ভাব মানে গন্ধ আছে না, সেই গন্ধটা চলে যাওয়ার জন্যে আর কি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো চলো তাড়াতাড়ি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। তো দেখো বন্ধুরা, এদিকে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়, এই যে অনেকটাই লালচে লালচে ভাব চলে এসছে। এখন দিয়ে দেবো এতে জল। কিচ্ছু করতে হবে না, একদম সিম্পল। তবে আমরা যেভাবে শুধু সেদ্ধ করে খাই তার থেকে একটু আলাদা, একটু খালি সামান্য। তো দেখো অনেকটা জল দিয়ে দিলাম। কারণটা হলো, যেহেতু 5টা ম্যাগি আছে, 5টা ম্যাগিকে তো সেদ্ধ করার জন্য যথেষ্ট পরিমাণে জল লাগবে, তাই না? আর ম্যাগিটা না থাকবে ঝোল ঝোল, না থাকবে একদম মাখা মাখা, মানে একটু হালকা 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 আর কি আঠা আঠা থাকবে। তো দেখো এদিকে আমি ম্যাগিগুলো ভালো করে ছিঁড়ে নিয়ে নিয়েছিলাম ওই প্লেটটাতে। ওই প্লেটটা থেকে ম্যাগিগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেবো মশলাগুলো। তো দেখো আগেই 4টা মশলা দিয়ে দিয়েছি। ওই যখন লাস্টের মশলাটা দিচ্ছিলাম তখন তোমাদের দেখাচ্ছিলাম, আর ফোনটাও অনেকটা কেঁপে কেঁপে উঠছিল। তো যাই হোক, এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে আর কি একটু সেদ্ধ করে নেব, যতক্ষণ না আর কি ম্যাগিগুলো ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে এই ডালাটা থেকে। তো চলো তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ করে নিই, তার আগে একটু মশলাটাকে মিশিয়ে নিই। তো এদিকে দেখো আমার ম্যাগিটা কিন্তু অনেকটা ছড়ে এসছে। এদিকে দিয়ে দিয়েছিলাম আমি হালকা একটু লবণ, আর দিয়ে দিয়েছিলাম হলুদ, যাতে হলুদ হলুদ ভাবটা আসে। আর এদিকে দেখো আমি আমুলের বাটার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1.5 চামচের মতো বাটার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমাদের কার কার বাটার খেতে ভালো লাগে আর চিজ খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, তাই আমি সবেতেই আর কি দিয়ে খাই। তো দেখো এদিকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ম্যাগিটার যা গন্ধ, মানে স্মেল বেরোচ্ছে না, সেটা বলার মতো না। তো চলো আমার ম্যাগিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এদিকে দেখো আমি ম্যাগিটা নামিয়ে নিয়েছি। আর যেহেতু আমি একটু হালকা ঝোল ঝোল পছন্দ করি, সেজন্য হালকা একটু জল মানে ঝোল রেখেছি। এখন আমি খেয়ে দেখবো ম্যাগিটা কেমন হয়েছে। আর ওদিকে 2 বোনকে দিয়ে দিয়েছে, ওরা কিন্তু খেতেও বসে গেছে। তো যাই হোক, ম্যাগিটা কিন্তু দারুণ লাগছে খেতে। তোমরাও একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা আমি সবসময় দিই, সেটা হলো রসুন থেতো করে। তো চলো।